এই দেখুন বন্ধুরা, আজকে শেফালির রান্নাঘরে আবারও চলে এসেছি আমি। দেখুন আজকে ঝুরি ঝুরি আলু ভাজা হবে বিয়েবাড়ির মতন। এই যে তার জন্য আমি 3-4টে আলু এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এটা ভীষণ মুচমুচে হয় আর খেতে ভীষণ টেস্টি লাগে। এটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি বাদাম আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন তাহলে আলু ভাজাটা করা যাক। এই যে বন্ধুরা, আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে। তেলটা ভালো ফুটন্ত গরম হয়ে গেছে। আর এখানে যে আমি ঝিরিঝিরি করে আলুটা কেটে রেখেছিলাম, এখানে কিন্তু কিছুই মাখানো নেই, শুধু আলুটাকে ভালো করে কেটে নিয়েছি সরু সরু করে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই আলুগুলো এবার অল্প অল্প করে ভেজে নেব। এই দেখুন ঝুরি আলু ভাজাটা খুব সুন্দর লাগে খেতে। আর এর সঙ্গে কিন্তু বাদামটা একটু ভেজে দিতে হবে, দারুণ লাগে। যারা আলু খেতে ভালোবাসেন এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। এটা বড় বড় রেস্টুরেন্টে ও বিয়ে বাড়িতে কিন্তু এইভাবে আলু ভাজাটা তৈরি হয়। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম সোজা পদ্ধতিতে। এতে কোনো মশলা ছাড়াই, কোনো মশলা লাগবে না। বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে বন্ধুরা, আমার আলুটা সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি এখানে বাদামটা ভেজে নেব। এখানে এই যে বাদাম, ছোটো একটা বাদাম নিয়েছি, তার সঙ্গে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে আমি লাল লাল করে এবার ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার বাদামটাও ভাজা হয়ে গেছে। বাদামটাও আমি এর সঙ্গে মিশিয়ে দেব। বাদামটাও সবগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখুন কত মুচমুচে হয়েছে, এই যে ভেঙে যাচ্ছে, দেখেছেন কত মুচমুচে হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। এই যে গোটাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই যে বাদাম আর শুকনো লঙ্কা 4টে ভেজে রেখেছিলাম, এবার এর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে দেখুন পুরো রেস্টুরেন্টের মতন ভাজা আলু ভাজা হয়ে গেছে, মুচমুচে আলু ভাজা। এটা আপনি গরম ভাত বা মুড়ি যার সঙ্গে খুশি খেতে পারেন। এটা ভীষণ টেস্টি হয়। ভালো লাগলে শেফালি রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন।